আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষিত উদ্যোক্তা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভ্যাকসিন। ভ্যাকসিনটা হচ্ছে এফএনএফ কোম্পানির। আর এটা হচ্ছে এইচ9 একটা ভ্যাকসিন। আমরা জানি যে বর্তমান সময়ে বাংলাদেশে এইচ9 যে এইচ9 এর কারণে যেটা রোগ হয় সেটা হচ্ছে বার্ড ফ্লু। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রোগে বার্ড ফ্লু রোগে আক্রান্ত হচ্ছে মুরগিগুলা। তো সেক্ষেত্রে আপনারা যারা মুরগি ডিমের জন্য পালন করতেছেন, যে মুরগি থেকে আপনার ডিম উৎপাদন করতেছেন, তারা হচ্ছে এই ভ্যাকসিনটা ভালো করে খেয়াল করতে পারেন। এটা হচ্ছে এইচ9 একটা ভ্যাকসিন। আপনার হচ্ছে এই এইচ9 ভ্যাকসিনটা কালেক্ট করে নেবেন এবং দেখেন আমরা হচ্ছে আমাদের মুরগিগুলো এইচ9 ভ্যাকসিনটা ইনজেকশন করে দিচ্ছি। আমাদের লেয়ার মুরগিগুলো হচ্ছে আজকে 58 দিন, 58 সপ্তাহ বয়স। এগুলো হচ্ছে আমরা এইচ9 ভ্যাকসিন দেখেন কিভাবে করতে হয়, রানে আপনারা করাবেন। সেক্ষেত্রে হচ্ছে একটা ভ্যাকসিনেটর যারা ভ্যাকসিন করে এরকম একজন ভালো ভ্যাকসিনেটর দেখে ভ্যাকসিন করাবেন। কারণ এইচ9 ভ্যাকসিনের ক্ষেত্রে বা অন্যান্য ভ্যাকসিনের ক্ষেত্রে হচ্ছে ভালো একটা ভ্যাকসিনেটর না হলে হয় কি, যে ইঞ্জেকশনটা দেয়, এই ইঞ্জেকশনটা যদি আপনার এটা যদি হাড়ের পর্যন্ত চলে যায় তাহলে তো অনেকটা মারাত্মক প্রবলেমের ঝুঁকি হয়ে পড়ে। যদি মাংসতে হয় তাহলে সমস্যা হয় না। তো সেজন্য আপনার ভালো একজন যারা ভ্যাকসিন করতে পারে এরকম একজন ভালো একজন লোক দিয়ে দেখে দিবেন। তো আপনারা যারা বর্তমানে লেয়ার মুরগি অথবা টাইগার মুরগি, মিশরি ফার্মি মুরগি, অস্ট্রেলপ মুরগি এবং দেশি মুরগি ডিমের জন্য পালন করতেছেন, তারা দয়া করে ভ্যাকসিন করাবেন। দেখেন আপনার একটা মুরগির ভ্যাকসিনতে ঘাড়ে 2টা ভ্যাকসিন দেওয়া হলো, কারণ হচ্ছে ছুটে গেছে। পায়ে না দিলে ঘাড়ে দেওয়া দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। দেখেন আপনারা আমাদের এগুলো হচ্ছে আমরা প্রতিগুলা মুরগিকে টানা টানা পায়ে ধরে ধরে ভ্যাকসিন দিচ্ছি। তো আপনারা হচ্ছে যারা দেশি মুরগি এবং ডিমের মুরগি পালন করতেছেন ডিমের জন্য, ফার্মি মুরগি, অসলপ মুরগি, ফার্মি মুরগি এগুলা ডিমের জন্য পালন করতেছেন, তারা দয়া করে এইচ9 ভ্যাকসিনটা করাই নেবেন। এইচ9 ভ্যাকসিনটা করানোর ক্ষেত্রে হচ্ছে আপনার 1000 ডোজের আছে, 500 ডোজের আছে, এরকম ভ্যাকসিন দেখে আপনারা না করাবেন, তাহলে হচ্ছে বার্ড ফ্লু রোগ থেকে আপনারা অবশ্যই মুরগিকে রক্ষা করতে পারবেন ইনশাল্লাহ। যদি এই সমস্যা হয় সেই জন্য বার্ড ফ্লু রোগের মেডিসিনের যে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং আপনারা যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা পরবর্তী দেখবেন তাদেরকে ধন্যবাদ রইল। এবং দয়া করে আপনারা সকলে ভিডিওটি দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।